কুমিল্লা জেলায় পবিত্র রমজান মাসে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম সহনীয় পর্যায়ে রাখতে মাঠ পর্যায়ে তদারকি জোরদার করেছে কুমিল্লা জেলা প্রশাসন। বৃহস্পতিবার দুপুরে কুমিল্লা নগরীর রাজগঞ্জ চকবাজার সহ গুরুত্বপূর্ণ কয়েকটি বাজার পরিদর্শন করেন জেলা প্রশাসক মোহাম্মদ রেজা হাসান। পরিদর্শনকালে তিনি বিভিন্ন পণ্যের খুচরা ও পাইকারি মূল্য যাচাই করেন এবং ব্যবসায়ীদের ক্রয় রসিদ পরীক্ষা করেন। বাজারে সরবরাহ পরিস্থিতি, মজুদ অবস্থা ও বিক্রয় মূল্যের তালিকা খতিয়ে দেখা হয়। ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে বাজারে মূল্যবৃদ্ধির কারণও জানার চেষ্টা করেন তিনি। জেলা প্রশাসক জানান, রমজানকে কেন্দ্র করে যেন কোনো অসাধু ব্যবসায়ী অযৌক্তিকভাবে দাম না বাড়াতে পারে, সেই লক্ষ্যে জেলা প্রশাসনের বাজার নিয়ন্ত্রণ কমিটির সিদ্ধান্ত অনুযায়ী নিয়মিত অভিযান পরিচালিত হচ্ছে। বাজার স্থিতিশীল রাখতে নজরদারি অব্যাহত থাকবে বলেও তিনি উল্লেখ করেন। জিনিসপত্রের যে দাম, নিত্য প্রয়োজনীয় জিনিস, বিশেষ করে শাকসবজি থেকে শুরু করে অন্যান্য যে পণ্যগুলো রয়েছে সেগুলোর দাম যেন সহনীয় পর্যায়ে রাখে, কেউ যেন অতিরিক্ত বাড়তি দাম না নেয়। তো আমরা মূলত সেই মিটিং এর সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে আজকে আমরা বাজার মনিটর করতে এসেছি। আমরা দেখতে আসছিলাম যে এখানে কোনো অতিরিক্ত দাম নেওয়া হচ্ছে কিনা। আমরা লক্ষ্য করেছি যে কিছু কাঁচা বাজার, বিশেষ করে লেবু, কাঁচামরিচ, তারপর শসা, এই জাতীয় জিনিসগুলোর দাম তারা বাড়তি রেখেছে খুচরা পর্যায়ে। তাদেরকে আমরা জিজ্ঞাসা করেছি যে তারা দাম বাড়তি রেখেছেন এবং দামটা কোথায় পেয়েছেন, তারা আমাদেরকে কোনো রিসিট দেখাতে পারেনি। আমরা ভোক্তা অধিকার এবং কৃষি বিপণন যে অফিসার আছে তাদেরকে ব্যবস্থা নিতে বলেছি। আমরা আরেকটা জিনিস লক্ষ্য করেছি যে বাজারে মাংসের ক্ষেত্রে, বিশেষ করে ব্রয়লারের ক্ষেত্রে আমরা গত 2 দিনে 180 টাকা করে কেজি ছিল, সেটি আজকে 200 টাকা কেজি নিচ্ছে এবং আমরা তাদের রিসিট দেখতে পেয়েছি যে সেটি 180 টাকায় যৌক্তিক ছিল, কিন্তু তারা অনেক বেশি নিয়েছে। সেক্ষেত্রে আমরা তাদেরকে বলে দিয়েছি যে তাদের যে কেনা এবং তাদের যে লাভ, সেই অংশটুকু যৌক্তিক পর্যায়ে রেখে যেন ব্রয়লারগুলো বিক্রি করা হয় এবং 190 টাকা হলেই মনে হচ্ছে যে তাদের লাভ এবং তাদের যে বিক্রি, এটা একটা সমন্বয় হবে। আমরা আশা করছি যে এটা বাজার তদারকি অব্যাহত থাকবে এবং আমাদের যে দোকান মালিক সমিতি এবং অন্যান্য যারা স্টেক হোল্ডার রয়েছে তাদের সাথে আমরা আবার বসবো যে তারা কেন এটা এই স্লিপবিহীন নিয়ে আসছে এবং তারা আমাদের অন্যান্য বাজারের কথা বলছে যে তারা স্লিপ দিচ্ছে না। এই স্লিপটাকে আমরা এনশিওর করব এবং তাদের মধ্যে একটা জবাবদিহিতা নিয়ে আসবো যাতে করে ভোক্তা প্রতারিত না হয়। আমরা এটা চেষ্টা চলবে। আপনারা দেখছেন মেঘনা টিভি, সত্যের সন্ধানে সবসময়। এছাড়া দেশ বিদেশের নিত্য নতুন খবর জানতে মেঘনা টিভির ফেসবুক পেজ facebook+megnaTV.bd তে লাইক দিয়ে আমাদের সাথেই থাকুন।